আচ্ছা, আমরা হচ্ছে অনেক সময় কাজ করার ক্ষেত্রে কম্পিউটারকে কি করি, অন অফ করি। এর পাশাপাশি অন অফের পাশাপাশি আরো অনেকগুলো কি আছে, কাজের আইকন আছে, যেগুলো হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারি। এটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন, কি বলা হয় এটাকে, স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে যখন আমি ক্লিক করতেছি তখন এইরকম একটা আইকন চলে আসে। যখন আমি পাওয়ারে ক্লিক করতেছি সেখানে আমি দেখতেছি রিস্টার্ট, শাটডাউন, হাইবারনেট, স্লিপ। আপনারা যখন নতুন অবস্থায় কম্পিউটারে কাজ করবেন তখন কিন্তু এই স্লিপ, হাইবারনেট অনেকের নাও থাকতে পারে, শুধুমাত্র শাটডাউন থাকতে পারে আর রিস্টার্ট থাকতে পারে। তাহলে রিস্টার্ট মানে কি, আমার কম্পিউটারকে একবারে পুনরায় কি করা, একটা চালু করা, বা রিস্টার্ট দিয়ে এটার ভেতরে যে ভাইরাস বা জীবাণু আছে এটাকে কিল করে ফেলা। পরবর্তীতে যদি আমরা শাটডাউনে ক্লিক করি, শাটডাউনে ক্লিক করলে কি হয়, কম্পিউটার টোটালি কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। এখন তাহলে হাইবারনেটের কাজ কি? ধরেন আপনি কোনো একটা কাজ করতেছেন কম্পিউটারে, হঠাৎ করে আপনার বাসায় লোডশেডিং হয়ে গেছে, বা দীর্ঘক্ষণ পর্যন্ত কি ইন্টারনেট কানেকশন নেই, ঠিক আছে। এখন এই অবস্থায় যদি আপনার পিসি কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আপনি কি যেই কাজগুলো করে রেখেছিলেন সেগুলো পুনরায় আর করতে পারবেন? যখন কারেন্ট আসবে তখন কিন্তু আপনি দেখবেন যে আমার কি হচ্ছে না, এই কাজগুলো আর খুঁজে পাচ্ছেন না। মানে নতুন করে যখন আপনি আবার পিসিতে কাজ করা শুরু করলেন বা যখন পিসি অন করলেন তখন দেখবেন ওই কাজগুলো কি আমি আর খুঁজে পাচ্ছি না। এইরকম সমস্যা এড়ানোর জন্য আমরা কি করতে পারি, এই জায়গার মধ্যে হাইবারনেট যে অপশনটা আছে সেটাকে কি করতে পারি, অন করতে পারি। তাহলে হাইবারনেট অপশনটা আমি কোন জায়গা থেকে অন করব? আমার যে ডিফল্ট এইখানে যে পিসি আছে এখানে কিন্তু হাইবারনেট অলরেডি অন করা আছে, ঠিক আছে। এখন স্লিপের বিষয়টা কি? স্লিপ হচ্ছে আপনি অল্প সময়ের জন্য চাচ্ছেন কম্পিউটারকে বিশ্রাম দেওয়ার জন্য। আপনি ধরেন আধা ঘন্টা, 1 ঘন্টা বা শর্ট একটা টাইমের জন্য কি করছেন, কাজে থেকে উঠে কোথাও বাইরে যাচ্ছেন, আবার এত সময় পরে আবার চলে আসবেন। যদি অল্প সময়ের জন্য হয় তাহলে আমরা স্লিপ কি করব, চালু করে রাখবো। আর যদি দীর্ঘ সময় থাকে তাহলে কি করব, হাইবারনেট অপশন দিব। এখন তাহলে এইটা আমরা কোন জায়গা থেকে দিতে পারি? আমরা এখান থেকে সেটিংয়ে যেতে পারি। কোথায় যাব? সেটিংস। সেটিংস থেকে আমরা যাব হচ্ছে সিস্টেমে। কোথায় যাব? আচ্ছা, তাহলে সেটিং থেকে আমরা কোথায় চলে গেলাম, সিস্টেমে। তারপরে এই সিস্টেম থেকে নিচের দিকে আসলাম পাওয়ার অ্যান্ড স্লিপ। আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন সবাই? তাহলে আমরা যদি পাওয়ার অ্যান্ড স্লিপ বাটনে কি করি, ক্লিক করি, তাহলে রাইট সাইডে এখানে আমরা দেখতে পাবো অ্যাডিশনাল পাওয়ার সেটিং। কি দেখতে পাচ্ছি? অ্যাডিশনাল পাওয়ার সেটিং। যদি আমি অ্যাডিশনাল পাওয়ার সেটিং এখানে কি করি, ক্লিক করি, তারপরে এখন এখানে আমার একটা অপশন চলে আসছে যে চুজ হোয়াটস দ্য পাওয়ার বাটনস ডু। এটাতে যদি আমরা ক্লিক করি তখন আমরা নিচের দিকে যদি আসি তাহলে এই জায়গার মধ্যে দেখবেন এই যে আমার স্লিপ, আমার এই জায়গার মধ্যে কিন্তু স্লিপ যে আইকনটা আছে এটা অলরেডি কি করা আছে, অন করা আছে। হাইবারনেট অপশনটা কি করা আছে, অন করা আছে, যার কারণে একটু আগে যখন আমি ওখানে কাজ করতেছিলাম তখন কিন্তু এটা কি দেখা গেছে। তা আপনারা যখন কাজ করবেন পিসিতে অবশ্যই এই হাইবারনেট অপশনটা কি করে দিবেন, অন করে দিবেন। এটা অন করে যদি আমরা সেভ চেঞ্জের মধ্যে দেই তাহলে কি হবে, আপনার বাসায় হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল বা ইন্টারনেট কানেকশন যদি অফও হয়ে যায় সেক্ষেত্রে কি থাকবে, আপনি যে অবস্থাতে কাজটা শেষ করেছিলেন বা যে অবস্থাতে কারেন্ট চলে গেছে বা লোডশেডিং বা হচ্ছে ইন্টারনেটের সমস্যা হয়েছে, আপনি পুনরায় সেই জায়গা থেকে আবার কি করতে পারবেন, কাজ শুরু করতে পারবেন। তাহলে এই বিষয়টা কি অনেক বেশি গুরুত্বপূর্ণ না আমাদের জন্য, যে আমি অনেকগুলো কাজ করে রাখছি, আবার যদি এগুলোকে আমার করতে হয় তাহলে দীর্ঘ সময় প্রয়োজন হবে। তাহলে এই সমস্যা থেকে এড়ানোর জন্য আমরা এই প্রসেসিং এর মাধ্যমে কি করব, এগুলোকে সবগুলোকে অন করে দিব। তাহলে আমরা কি এই সমস্যায় আর করব না। তাহলে এই যে অপশনটা করলাম সেটা কোন জায়গা থেকে করেছিলাম, স্টার্ট থেকে কিন্তু করেছি। এই যে পাওয়ার বাটন থেকে আমরা এই হাইবারনেট আর স্লিপ বাটনটাকে কি করব, চালু করে দিব। আর বাকি সবগুলোর কাজ তো আমরা জানি নাকি। রিস্টার্ট কি, আমার কম্পিউটারটাকে আবার নতুন করে স্টার্ট করা বা ভাইরাস ক্লিন করতেছি। শাটডাউনের কাজ কি, আমি হচ্ছে পিসিকে একেবারেই বন্ধ করে দিচ্ছি। হাইবারনেট মানে আমি দীর্ঘ সময়ের জন্য বিরতি নিতে যাচ্ছি, পুনরায় কাজগুলোকে আবার যাতে করতে পারি সেই অপশনটা চালু করে রাখলাম। স্লিপ দিয়ে কি, আমি আধা ঘন্টা বা কম সময়, খুব কম সময়ের জন্য আমি যদি আবার ফিরে আসতে চাই তাহলে স্লিপ বাটনটা কি রাখবো, চালু রাখবো। তাহলে এইটা ছিল কিসের বিষয়, হাইবারনেট অপশন বা পাওয়ারের বিষয়। একটু কি ক্লিয়ার সবাই? আপনাকে কেউ বললো যে আপনার পিসি বা ল্যাপটপের কনফিগারেশন কি, আমরা মোবাইল ফোন ইউজ করি না, মোবাইল ফোনেরও কিন্তু কি থাকে, একটা কনফিগারেশন থাকে না,
সেটআপ থাকে, মানে যেমন আমি হচ্ছে কি আইফোন ইউজ করি, কেউ OnePlus ইউজ করে, এগুলোর কিন্তু এক একটা ভার্সন থাকে, মডেল থাকে। তাহলে আপনি যে পিসিটা বা আপনি ল্যাপটপটা ইউজ করতেছেন, প্রত্যেকটা পিসি বা হচ্ছে কি ল্যাপটপের এক একটা কি থাকে, কনফিগারেশন থাকে, ভার্সন থাকে, বা এটা কতটুকু স্টোরেজ গেইন করতে পারে সেই বিষয়গুলো থাকে। এখন আমি যদি চাই যে আমার এই কম্পিউটারের মধ্যে কি কতটুকু হচ্ছে গিয়ে কি স্টোরেজ আছে, বা আসলে এই পিসিটার কনফিগারেশন কি, এটা দেখার জন্য তাহলে কিভাবে দেখব? তাহলে আমরা কোথায় যাব? সর্বপ্রথম আমাদের এই যে মনিটরে এখানে দেখবেন এই যে দিস পিসি নামক একটা কি আছে, আইকন আছে। কি আছে? দিস পিসি নামক একটা আইকন আছে। যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এইরকম একটা কি উইন্ডো চলে আসছে। আমরা এখান থেকে কোথায় যাব? আমরা যাব হচ্ছে প্রপার্টিসে। কোথায় যাব? প্রপার্টিসে। যখন আমি প্রপার্টিসে যাচ্ছি তখন এই জায়গার মধ্যে আমার সব কিছু চলে আসছে। দেখেন আমাকে এখানে দেখাচ্ছে যে ডেস্কটপের নাম এই যে এটা, পরবর্তীতে আমাকে দেখাচ্ছে প্রসেসর, এটা কত জেনারেশন? 12 জেনারেশন। এটা হচ্ছে কি কোরাই কত? কোরাই 5, ঠিক আছে। আবার যদি আপনি আমাকে বলেন যে এটা র্যাম কত, এটা দেখাচ্ছে যে এটা 16 জিবি র্যাম। বুঝতে কি পেরেছি? এরপর যদি আমাকে বলেন যে ম্যাম তাহলে এটার উইন্ডোজ স্পেসিফিকেশনটা কি, তাহলে এটার উইন্ডোজটা হচ্ছে কি কত? উইন্ডোজ 10 প্রো। আপনাকে কিন্তু আপনি যখন বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে যান বা বিভিন্ন এরকম কম্পিউটার অপারেটর বা বিভিন্ন জব সেক্টরে যাবেন, আপনাকে শুরুতে কিন্তু বলতে পারে এরকম যে আমার এই পিসিটা যেটা আছে সেটার কনফিগারেশনটা আপনি বের করে দেখান। তাহলে তখন কি আমরা এরকম করে পারবো না? তাহলে কোথায় যাব? আমি আবার দেখাচ্ছি। আমরা যাব হচ্ছে আমাদের যে মনিটর আছে, মনিটরের দিস পিসিতে যাব, যে মাউসের রাইট বাটন ক্লিক করব, সেখান থেকে যাব হচ্ছে প্রপার্টিসে। প্রপার্টিসে গেলে এখান থেকে কি করতে পারবো? আমরা সবগুলো বিষয় দেখতে পারবো, যে ডিভাইসের নেম কি, এটার প্রসেসর কত আছে, র্যাম কত আছে, এটা উইন্ডোজ কত ভার্সনে চলতেছে। কথা কি বুঝতে পেরেছি স্যার ম্যাডামরা? ক্লিয়ার সবাই? আচ্ছা, এইখান থেকে আমি বাকি যে বিষয়গুলো আছে সেগুলো যদি দেখাই, তাহলে দেখেন আমরা তো এটার কনফিগারেশনটা দেখলাম। এখন যদি এই লেফট সাইডে এসে আমরা ডিসপ্লেতে ক্লিক করি, ঠিক আছে, তাহলে এখানে ডিসপ্লের মধ্যে আমরা দেখতে পারবো যে এখানে নাইট লাইট, ঠিক আছে, অন আছে। এটা কত থেকে অন থাকবে? 5:13 থেকে নাইট লাইট অন থাকবে। আমাদের মোবাইলের মধ্যে দেখবেন অনেক সময় আই কমফোর্ট মোড থাকে। যখন রাত হয় তখন হচ্ছে কি আমার চোখের নিরাপত্তার জন্য দেখবেন মোবাইলের ব্রাইটনেসটা কিন্তু অটো কি হয়ে যায়? কমে যায়। হ্যাঁ, কম্পিউটারে আপনি চাইলে কি করতে পারবেন? আমাদের এই নাইট মোডটা অন করে দিতে পারবো, আমি আবার অফ করেও দিতে পারবো। অন করলে কি আপনি যখন রাতে কাজ করবেন, ঠিক আছে, চোখের নিরাপত্তার জন্য এটা অটো আপনার ব্রাইটনেসটাকে কমায় দিবে, আপনার চোখ যে সহনীয় যে পর্যায়ে সেইটার জন্য। পরবর্তীতে যদি আমরা যাই, আমাদের এই যে মনিটরটা আছে, মনিটরের প্রত্যেকটা কিন্তু একটা লেআউট আছে, তাই না? প্রত্যেকটা জিনিসের কি একটা গঠন আছে না? এখন এইটা চেঞ্জ দ্য সাইজ টেক্সট, টেক্সট মানে কি আমি কোনো বর্ণ বা কিছু লিখবো সেন্টেন্স, হ্যাঁ, তারপর অ্যাপ বা আদার যে আইকন না আইটেমসগুলো আছে সেগুলোর আকারগুলো কীরকম ভিত্তি করবে। এখানে আমাকে রেকমেন্ড করতেছে তুমি 100%-এ রাখো। আমি যদি এইখান থেকে ক্লিক করলাম, না আমি 100% রাখতে চাচ্ছি না, আমি আরও বড় রাখতে চাই, সাথে সাথে দেখেন এটা বড় হয়ে গেল না? তাহলে আমি 125% যখন দিলাম, আমার এইখানে যে মনিটরের লেআউটটা আছে সেটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। আমি চাইলে, হ্যাঁ, আমরা চাইলে আরো বড় করতে পারি। এই যে এখন আরো বড় করলাম, কিন্তু এটা কি আমার জন্য সুইটেবল? এটা কি খুব ভালো দেখাচ্ছে? না। তাহলে আমরা সবসময় চেষ্টা করব যে আমার পিসির জন্য যেটা রেকমেন্ড করতেছে সেটাই রাখার জন্য। যেমন আমি যে 100% রাখলাম, তখন আমার এটা কি খুব বেশি সুন্দর দেখাচ্ছে না? আচ্ছা, পরবর্তীতে আমরা যদি আসি যে ডিসপ্লে রেজুলেশন, দেখবেন আমাদের ক্যামেরা মোবাইলের মধ্যে কি থাকে? রেজুলেশন থাকে, এইচডি বা বিভিন্ন কোয়ালিটি থাকে না? তাহলে রেজুলেশনের ক্ষেত্রে আমরা এখানে ডিফল্ট বলেছে, আমাকে রেকমেন্ড করেছে যে 1920 গুণ কত? 1080, অর্থাৎ এটা দৈর্ঘ্য বা প্রস্থের বিষয়টা বোঝাচ্ছে আমাদের রেজুলেশনটা কেমন হবে। আমরা চাইলে এটাকে কমাই দিতে পারি, কমাই দিলে দেখেন এটা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে কিপ চেঞ্জে দেই, তাহলে আপনি এখন যে বিষয়টা সিলেক্ট করেছিলেন 1600-তে, সেটা 1600-তেই থাকবে। আর যদি আমি চাই যে না রিভার্টে দিতে চাচ্ছি, তাইলে এই যে আগের অবস্থায় চলে আসবে। আবার যদি আমি চাই যে না আমি 1280 আর হচ্ছে 700 কত রাখবো? 68 রাখবো, তাহলে দেখেন এটা আবার এই যে ডিসপ্লেটা কিন্তু এই যে দেখেন বড় হয়ে গেছে, তাই না? মানে আইকন যেগুলো সেরকম বড় হয়ে গেছে। আবার যদি কিপ চেঞ্জ দিই তাহলে কিন্তু এটা এরকমই রয়ে গেল। বুঝতে কি পেরেছি? আর আমি আবার চাচ্ছি যে না আমাকে যেটা রেকমেন্ড করেছে আমি কি রাখবো? সেটাই রাখবো। তাহলে এই যে রেকমেন্ডের বিষয়টা আমি এই যে এখানে কি করলাম? কিপ চেঞ্জে দিয়ে রাখলাম। একটু কি ক্লিয়ার? আচ্ছা,
এখন যদি আমি ডিসপ্লে ওরিয়েন্টেশন মানে কি কোনো কিছুকে সাজানো, তাই না, ওরিয়েন্ট করা। এখন আমার এই যে ডিসপ্লেটা এটা হচ্ছে গিয়ে ল্যান্ডস্কেপে আছে, অর্থাৎ আয়ত আকৃতিতে কিন্তু এই জায়গাটা আছে। আমরা যদি চাই এখান থেকে এটাকেও কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ধরেন আমি এই যে এটাতে দিলাম পেট্রেট, দেখছেন এটা কিরকম হয়ে গেছে, এটা কিন্তু আড়াআড়ি ভাবে ধরেছে। আগের মতো কি আয়তকার আকৃতি ধরেছে? আগের মতো কিন্তু ধরে নেই। তাহলে আমরা এখন রিভার্টে দিলাম, না আমার এটা পছন্দ হচ্ছে না, ঠিক আছে, এই তো। তাহলে রিভার্টে যখন আমি দিচ্ছি এরকম চলে আসলো, আমার এটাই ঠিক আছে। একটু কি বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের যে এই যে ডিসপ্লে থেকে, ডিসপ্লের মধ্যে যতগুলো কি আছে, লেআউট আছে, রেজুলেশন আছে, ওরিয়েন্টেশন আছে, এগুলো আমরা সিলেক্ট করতে পারবো। এখন ধরেন আমরা যদি সাউন্ড অপশনে যাই, আমার এই যে পিসিটার মধ্যে কতটুকু হচ্ছে গিয়ে কি আমরা সাউন্ড বা মাস্টার ভলিউম রাখতে চাই। ধরেন আমার এখানে 80 দেওয়া আছে, আমরা চাইলে কি করতে পারবো, আরো কমাতে বা কি করতে পারবো, বাড়াতে পারবো। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি নোটিফিকেশন এন্ড হচ্ছে কি অ্যাকশন বাটন। আমরা সবসময় আমাদের পিসিতে যেন নোটিফিকেশনটা সবসময় আসে, এই জন্য কি রাখবো, নোটিফিকেশন বাটনটা অন রাখবো, ঠিক আছে। তাহলে এখানে দেখেন বলতেছে যে আমি যখন অফ করে দিলাম এগুলো সবগুলো কিন্তু কি হয়ে গেছে, ব্লার হয়ে গেছে, তাই না। আবার যখন অন করে দিচ্ছি এগুলো সবগুলো শো করছে। এখানে বলতেছে যে আমার এই জায়গার মধ্যে সেটিংস বা আমি এখানে যতগুলো আইকনে কাজ করতেছি বা যতগুলো প্ল্যাটফর্মে কাজ করতেছি সবগুলো নোটিফিকেশন কি হবে, আমার কাছে আসবে কাজ চলাকালীন সময়ে। আর যদি আমি অফ করে দেই তাহলে এখানে কোনোটারই কি নোটিফিকেশন আসবে না। এখন আপনি যখন কাজ করবেন আপনার নোটিফিকেশনটা কি দরকার আছে না, তাহলে আমরা কি করে দিব, এটাকে অন করে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে ফোকাসড অ্যাসিস্ট। এইটার মানে কি, অনেক সময় আপনি কাজ করতেছেন কিন্তু অনেক অপ্রয়োজনীয় কি আসতেছে, আপনার নোটিফিকেশন আসতেছে, আপনি চাচ্ছেন না যে আমি আমার কাজের মধ্যে এটা ব্যাহত করতেছে কাজটাকে, তাহলে আমি তখন কি করব, এই যে ফোকাসড অ্যাসিস্ট এই বাটনটা যদি আমি অফ করে দেই তাহলে অপ্রয়োজনীয় কোনো ধরনের কি নাই, আমার কোনো ধরনের কাজ এখানে আসবে না, অর্থাৎ নোটিফিকেশন আসবে না। এটা বিশেষ করে কেমন হয়, অনেক সময় আমরা গেম খেলি না, গেমিং খেলার সময় অনেক নোটিফিকেশন বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, যেই কারণে কি আপনি এখান থেকে আবার চুজ করে দিতে পারেন, এখান থেকে আবার আপনি কাস্টম করতে পারেন। এই যে এখন নোটিফিকেশনটা কখন আসবে, when I am playing game, বলতেছে যে আমি যখন কি করব, গেমটা খেলবো, তখন নোটিফিকেশনটা কি যাতে না আসে বা আসে, এগুলো আমরা কি করতে পারবো, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। প্রায়োরিটি অনলি মানে আপনি প্রায়োরিটি দিতে পারবেন কোনো বিষয়কে, যে আমি কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে কি করব, অন রাখবো বা অফ রাখবো। আর এই জায়গার মধ্যে যেমন পাওয়ারের বিষয়টা কিন্তু আমি আগেই বলেছিলাম, তাই না। পাওয়ারের এখান থেকে আপনারা এই জায়গা থেকেও পাওয়ার, এই যে অ্যাডিশনাল পাওয়ার সেটিং থেকে যে চুজ হোয়াটস দ্য পাওয়ার বাটন ডু, এখান থেকে আমরা এই যে হাইবারনেট আছে, স্লিপ আছে, এই সবগুলোকে কি করে দিতে পারি, অন অফ করে দিতে পারি, ঠিক আছে। এই যে শাটডাউন আছে, এই যে হাইবারনেট আছে, এগুলোকে আমরা কি করে দিব, সিলেক্ট করে দিব, সেভ চেঞ্জে দিব, আমাদের চলে আসবে। এই জায়গার মধ্যে যদি আমরা আসি উইন্ডোজে পাওয়ার বাটনে, তাহলে দেখবে যে এখানে এগুলো অটো অ্যাড হয়ে গেছে। একটু কি বুঝতে পেরেছি, ক্লিয়ার এইটুকু? আচ্ছা, স্টোরেজ দিয়ে কি বোঝাচ্ছে, আমাদের কম্পিউটারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে লোকাল ডিস্ক সি। এইটার মধ্যে আমাদের কম্পিউটারে যত ধরনের কি থাকে, গুরুত্বপূর্ণ ফাইল, ডকুমেন্ট, ফোল্ডার সবকিছু কি থাকে, জমা থাকে, এবং এটার স্টোরেজটাকেই কি আসলে ধরা হয়। আমার এই লোকাল ডিস্ক সি এর মধ্যে দেখা যাচ্ছে যে আমার এখানে কত জিবি আছে, 152 জিবি কি স্টোরেজ আছে, এবং এটার মধ্যে এখন আমি কত জিবি ইউজ করেছি, 71 জিবি ইউজ করেছি। আর সেই জায়গার মধ্যে কত জিবি জায়গা ফ্রি আছে, আমার 81.4 এইটুকু ফ্রি আছে। অন্যান্য যে অ্যাপস বা ফিচার সেগুলো কতটুকু স্টোরেজ নিয়ে আছে, তারপর আপনি ডেস্কটপ মোডে কতটুকু আপনারা এখন পর্যন্ত ব্যয় করেছেন। আর টেম্পোরারি ফাইলস মানে কি, আমি অনেক কিছু ডিলিট করে দিই না, রিসাইকেল বিনে চলে যায়, মানে ডিলিট করে দিলে কি ওটা তো বিনের মধ্যে যায় নাকি, আবর্জনার মধ্যে, ওইখানেও কতটুকু জায়গা আপনার ধরে রেখেছে সেটা স্টোরেজের মধ্যে থেকে আমরা কি করতে পারবো, দেখতে পারবো। এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে গিয়ে কি আমার এই শুরুর দিক থেকে যে বিষয়গুলো ম্যাম আলোচনা করলাম এগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ভাইটাল, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি বেসিকের কোনো কাজ করতে চান অবশ্যই আপনাকে এই বিষয়গুলো কি জানা জরুরি। মাল্টিটাস্কিং মানে কি, আপনি একটা ট্যাবের এই একটা মনিটরের মধ্যে অনেকগুলো কাজ করতে যাচ্ছেন,
ঠিক আছে, যেমন আপনি যাচ্ছেন এখানে, আমি কিন্তু একটা দেখেন এখানে একটা কি দিয়ে করতেছি, জিমেইলের আন্ডারে কাজ করতেছি না। আমরা কিন্তু একটা উইন্ডোর মধ্যে বা একটা মনিটরের মধ্যে একাধিক জিমেইলও কি করতে পারি, কাজ করতে পারি। তখন কি হবে? ইন ফাইল আছে নতুন। আচ্ছা আচ্ছা